সো হ্যালো এভরিওয়ান, আবারও নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো এই এক্সেলে এবারের আয়োজনে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আসলে ফোরকাস্ট বের করব থ্রু এক্সেলের মাধ্যমে আসলে। সো ভিডিওটা শুরু করা যাক। তাহলে আমরা সরাসরি এক্সেলের কাছে চলে যাই। এটা একটা ফোরকাস্টের একটা শিট। সো এই ফোরকাস্টের মানে এটা হচ্ছে মূলত আমার যেটা বিজনেসে বা একটা বিজনেসের মধ্যে যা সেল হয়েছে সেটার মূলত অতীতে যা সেলগুলো হয়েছে সেটার উপর ভিত্তি করে যে ভবিষ্যতে কি কি পরিমাণ সেল হতে পারে সেটার একটা আসলে মানে ফোরকাস্ট বা পূর্বাভাস আসলে। তো এখানে একটা ফোরকাস্টের একটা শীট আমরা দেখতে পাচ্ছি। সো এখানে এলিমেন্টস গুলো হচ্ছে লিনিয়ার, সিজনালিটি, কনফিডেন্স, লোয়ার লোয়ার বাউন্ড এন্ড আপার বাউন্ড। সো আমি এখন লিনিয়ার দিয়ে আসলে শুরু করতে চাই। সো লিনিয়ার দিয়ে শুরু করার জন্য আমাকে আসলে বের করতে হবে। সো forecast 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 dot linear একটা আছে, এই যে লিনিয়ার লিনিয়ারে ডাবল ক্লিক করব। সো x মানে হচ্ছে আমার লিনিয়ার। সো দিলাম। তারপর লোন ইয়ার হচ্ছে আমার সেলস টোটাল যতটুকু ততটুকু। সো এবং ডেট আসলে তারপর ব্র্যাকেট ক্লোজ করে দিব। সো বের হয়ে গেল 1,49,000 বের হয়ে গেল। সো এভাবে আসলে আমরা লিনিয়ারটা বের করে ফেলতে পারবো। সো লিনিয়ার বের করার জন্য এখানে মনে করেন আমাকে এটা পুরোপুরি আমাকে আসলে বের করতে হবে। সো জাস্ট এই জায়গায় ক্লিক করে আমি একটা জাস্ট E5 ছাড়া এখানে আমি আসলে একটু ফ্রেস করে দেবো। ফ্রেস করে দেওয়ার জন্য আসলে আমাকে FN প্লাস F4 ফ্রেস হয়ে গেল। এই জায়গায় দিব FN4 ফ্রেস হয়ে গেল। FN4 ফ্রেস হয়ে গেল। FN4 ফ্রেস হয়ে গেল। সো ফ্রেস হয়ে গেল। এখন আমি এন্টার দিব। এন্টার দিয়ে সো এই যে অংশটা এবার আমি বিষয়টা এতটুকু পর্যন্ত টেনে দেব। সো আমার পুরোপুরি মানটা আসলে চলে এসেছে। সো এবার সিজনালের দিকে যাই। সিজনালের মধ্যে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে forecast ETS এ যেতে হবে। forecast ETS আমাকে কি বলছে, আমাকে ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছে। সো টার্গেট ডেটে ক্লিক করব। টার্গেট ডেটে ক্লিক করার পর আমার চাইলো ভ্যালুসে ক্লিক করব। সো ভ্যালুসে ক্লিক করে আমি আসলে পুরোটা নিয়ে নিব। ভ্যালুসে ক্লিক করে দেন কমা দেন আমাকে চাইলো টাইমলাইন। সো টাইমলাইনটা দিব। সো টাইমলাইন মানে ডেট। সো ডেট পুরোটা দিব। হ্যাঁ। সো এখন ব্র্যাকেট করব ক্লোজ। সো আমার আসলে সিজনালটাও বের হয়ে গেল। সো সিজনাল আমাকে এখন যখন পুরোটা বের করতে হবে, সো আমাকে এখন এটার জাস্ট ফ্রেস করে দিতে হবে E5টা ছাড়া। E5 ছাড়া যা বাকিগুলো যা আছে সবগুলো ফ্রেস করে দিব। সো FN4 ফ্রেস হয়ে গেল। এটা ফ্রেস করব। এরপর ফ্রেস করব। সো দেন এন্টার। সো এখানে দেওয়ার পর তখন গিয়ে ফ্রেস করার পর এবার আমি পুরোটা নিচে ড্র্যাগ করে নিব। দেন আমার মানটা পুরোপুরি বের হয়ে গেছে। সো এটা একটু ইয়া করে দিচ্ছি। এসেছে। সো এগুলো আমাকে আলাদাভাবে বের করতে হবে। আমি আলাদাভাবে সবগুলো বের করে দেখাবো, তাই একটু ডিলিট করে দিই। আচ্ছা, সো এখন সিজনাল বের হয়ে গিয়েছে। তো আমরা চাইলে এই পুরোটার একটা গ্রাফ চার্ট বের করতে পারি।
সো চার্টের বিষয়টা আমি আপনাদেরকে পরে দেখাচ্ছি। সো সিজনালিটিটা বের করে ফেলি। সো সিজনালিটি বের করার জন্য আমাকে যেতে হবে ফোরকাস্ট এখানে যে সিজনালিটি আছে, এই যে এখানে ডাবল ক্লিক করব। সো প্রথমে চাইলো আমার কাছে ভ্যালুস, সো ভ্যালুসটা দিব, ভ্যালুস যা আছে তাই। সো ভ্যালুস, তারপর দেন টাইমলাইনের মধ্যে আমার আসলে চাইলো ডেটের মধ্যে পুরোটা দিয়ে দেব। সো টাইমলাইন দিল, এরপর ব্র্যাকেট করব ক্লোজ, সো বের হয়ে যাবে। সো আমার সিজনালিটিটাও বের হয়ে গেল। আমরা চাইলে এতটুকু পর্যন্ত একটা পুরোপুরি একটা গ্রাফ করতে পারি। সো গ্রাফটা আমি করব। সো এখন বের করব কনফিডেন্স। সো কনফিডেন্স বের করার জন্য আমাকে যেতে হবে ফোরকাস্টে গিয়ে এই যে ইটিএস কনফিডেন্ট, এই কনফিডেন্সে গিয়ে দেন টার্গেট ডেট যেটা সেটা। সো টার্গেট ডেট বের করবো, টার্গেট ডেট দিলাম। সো এখন ভ্যালুসে যাব, ভ্যালুসে গিয়ে পুরোপুরি ঠিক করবো। দেন টার্গেট ডেট, সরি একটু ভুল হয়েছে। সো প্রথমে টার্গেট ডেট, সো টার্গেট ডেট দিলাম, টার্গেট ডেটের পর কমা দেওয়ার পর এবার আছে ভ্যালুসে গিয়ে একটা মিনিট, এটা কেটে দেবে। সো এখান থেকে শুরু, দেন পুরোটা নিয়ে নিব। হ্যাঁ, পুরোটা নিয়ে নেওয়ার পর কমা দেওয়ার পর এখন টাইমলাইনে গিয়ে সো এখন পুরোটা সিলেক্ট করে নিব। একটা মিনিট, সো একটু ইয়ে হয়েছে এই জায়গায়। সো সেলসটা নিলাম, তারপর গিয়ে পুরো ডেটটা দেন সিলেক্ট করে ফেলি। পুরোটা নেওয়া হয়ে গেল, টাইমলাইনের পুরোটা নেওয়া হয়ে গেল। দেন দেন কনফিডেন্স লেভেল, এখানের মধ্যে আমার একটা আসলে যদি আমি কোনো কিছু নাও দিই তাহলে আমাকে 5% এক্সেল ধরে নিবে। সো আমি যদি একটা পার্সেন্টেজ বসাতে হবে মূলত, যদি না বসাই তাহলে 5% বসাবে, আর যদি বসাই আমি আমার মন মতো একটি বসাতে পারবো। সো আমি এক্ষেত্রে যদি দিই 95%, 98%, 80% হোয়াটএভার। সো আমি এখানে 90% দিচ্ছি। সো 90% দিয়ে আমি আসলে মূলত এটা করছি। সো ব্র্যাকেটটা দিয়ে দিলাম, ব্র্যাকেট দেওয়ার পর আমি এখন এন্টার। সো এন্টারে গিয়ে আমার আসলে কনফিডেন্সটা চলে এসেছে। সো কনফিডেন্সটা যখন চলে এসেছে তখন কি আমি আসলে এটা একটু ফ্রেশ করে দিব, যেহেতু পুরোটা আমার নিতে হবে। সো E5 ছাড়া বাকিগুলো আমি ফ্রেশ করে দিব। ফ্রেশ করে দিয়ে আমি দেন FN প্লাস F4 ফ্রেশ করে দিলাম। সো FN F4 ফ্রেশ করে দিলাম, FN F4 ফ্রেশ করে দিলাম, FN F4 ফ্রেশ করে দিলাম। সো ফ্রেশ করে দিলাম। সো 90% আসলে ফ্রেশ করতে হবে না বা করা যাবেও না। সো দিলাম। সো এবার এই বিষয়টা টেনে আমি নিচে ড্র্যাগ করে দিব, নিচে ড্র্যাগ করে দিলাম। সো পুরো মানটা আসলে চলে এসেছে। সো কনফিডেন্স আমার বের হয়ে গেল। এখন এবার আসি লোয়ার বাউন্ডের মধ্যে আমাকে যেটা করতে হবে, সিজনাল থেকে কনফিডেন্সটা বাদ দিতে হবে। সো সিজনাল থেকে আমি আসলে কনফিডেন্সটা বাদ দিই, সিজনালের মানটা নিই, সিজনাল মাইনাস কনফিডেন্স দিয়ে দেন এন্টার। সো লোয়ার বাউন্ড বের হয়ে গেল। সো আমি যদি জাস্ট এটা নিচে নিয়ে যাই, সো আমাকে পুরোপুরি আমার লোয়ার বাউন্ডটা বের করে দিল। সো ইটস টাইম ফর আপার বাউন্ড। সো আপার বাউন্ডের জন্য আমাকে যেটা করতে হবে মূলত সিজনাল থেকে আমাকে কনফিডেন্সটা যোগ করে দিতে হবে। সো আপার বাউন্ডে যাব, সিজনাল প্লাস
কনফিডেন্স দিলাম। সো এখান থেকে আমি নিচে মূলত এটা ড্র্যাগ করে দিব। সো আমার আপার বাউন্ড, লোয়ার বাউন্ড এবং পুরোপুরি আমাদের ফোরকাস্টে যেটা আমরা কাজটা করছিলাম সেটা মূলত আমাদের হিসাবে শেষ। এখন আমরা যদি চাই সেটা আমি চাইলে পুরোপুরি, নাহলে যতটুকু দরকার ততটুকু আমি সেটা চার্টে দেখাতে পারবো। সো আমি যদি চার্টে দেখাতে চাই দেন আমাকে যেতে হবে ইনসার্টে গিয়ে যে রিকমেন্ডেশন চার্টটা আছে মূলত আমি এখান থেকে সিলেক্ট করে যদি নিই তাহলে আমি চাইলে ফর এক্সাম্পল আমি এতটুকু পর্যন্ত আমি আমার চার্টটা দেখাতে চাচ্ছি। সো চার্ট দেখানোর জন্য আমাকে অল চার্টসে গিয়ে আমি যে কোনো ধরনের চার্ট বানাতে পারবো। সো লাইন চার্ট, কলাম, পাই, বার, হোয়াটএভার আমি যদি বানাতে পারবো। আমি ফর এক্সাম্পল লাইনটা দেখিয়ে দিচ্ছি। লাইনটা দেখিয়ে দেওয়ার জন্য আমার আমি যে কোনো ধরনের একটা চার্ট সিলেক্ট করতে পারবো। সো এনি কাইন্ড অফ চার্ট ইজ ওয়েলকাম, তো আমি এই চার্টটা নিলাম। এই চার্টটা নিয়ে আমি দেন সো আমার চার্ট বানানো হয়ে গিয়েছে। এটা আমার চার্ট। সো আমি এটা একটু এই চার্টটা ছোট বা এদিকে নিতে পারি, এটা একটু বড় ছোট করতে পারি। বড় করার জন্য এটা আমাকে একটু ছোট করে দিতে হবে। সো আমি চাইলে ছোট করতে পারি, ছোট করে দেন এখানে দেখে দিতে পারি। আর একটু যদি ছোট করি তাহলে আমার জন্য সো এভাবে ছোট করে দেন এটা যেভাবে। সো এটা আমার চার্টটা রেডি হয়ে গেছে। তো এভাবে আমি চাইলে পুরো এইভাবে একই সিস্টেমে আমি চাইলে পুরোটার একটা চার্ট আমি করে ফেলতে পারি। সো যদি দেখাই তাহলে আমি পুরোটার একটি চার্ট নিতে পারবো। সো পুরোটা চার্ট নেওয়ার জন্য আমাকে অ্যাজ ইউজুয়াল ইনসার্টে যাইতে হবে। ইনসার্টে গিয়ে আমার রিকমেন্ডেশন চার্ট, অল চার্টস। সো আমি আবার লাইন নিলাম। সো যে কোনো ধরনের চার্ট নেওয়া যাবে। সো আমি এটা নিলাম যেহেতু আমাকে এটা ফার্স্ট রিকমেন্ড করছে। সো এইভাবে পুরোপুরি একটা আমার যেটা ফোরকাস্ট যেটা আমরা করেছি সেটার একটা পুরোপুরি একটা চার্ট আমাকে শো করছে। সো এটা আমি চাইলে একটু লাইনে নিয়ে আসতে পারি। এভাবে চার্টটা করে দেন এভাবে মূলত আমার কাজটা সম্পূর্ণ। এই যে ফোরকাস্টের বিভিন্ন ধরনের যে শীট, তারপরে এই যে হিসাব প্লাস যে কোনো ধরনের চার্ট সে অনুযায়ী আমি চাইলে বানাতে পারবো থ্রু এক্সেল এবং খুব ইজিলির মাধ্যমে। সো আজকের পর্যন্ত এতটুকুই, এটাই আমার আজকের দেখানো ছিল। সো দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন। সো গুড বাই।